এই ছেলে, অল্প সময় কেউ কোনো জায়গায় কোনো কাজে মোবাইলে ব্যস্ত হবেন না। 3, যারা মোবিল মাঝে যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে, 1, নেশাদার দ্রব্য পান করবে, 2, মেয়েরা নাচবে, 3, বাদ্যযন্ত্র প্রকাশ পাবে। তখন 3টে বিপদ নেমে আসবে। 1, ভূমিকম্প, 2, আকার আকৃতি পরিবর্তন, 3, সমস্যা। মসজিদে মারামারি, মাদ্রাসায় মারামারি, জমির দাম 10 লাখ, রেজিস্ট্রির খরচ 11 লাখ, মানে বেহিসাবে, হিসাব ছাড়াই। জমি কিনলাম আমি এই টাকা দিয়ে, ওই রকমই টাকা দিব সরকারের ঘরে। এ আবার কোন নিয়ম? ওই আবার কে? ও কি জমির মালিক নাকি? আমি তাকে এভাবে টাকা দিব? মানে সরকার হয় ফ্রি রাখবে, না হয় এমনি 10 টাকা রাখবে। ওই যে সরকারি মেডিকেলে এ পাওয়া যায় না, ওষুধ পাওয়া যায় না, 10 টাকা দিয়ে টিকিট কিনলে হয়, ওটা হতে হবে। নিয়ম মানা 200 টাকা লাগবে 10 শতক 1 বিঘে জমি কিনতে, এরকম হতে হবে। লক্ষ লক্ষ টাকা কেন? সমস্যা নেমে আসবে মানুষের উপরে। 3টে বিপদ মনে থাকবে না মনে হয়? তার একটা হলো আকার আকৃতি পরিবর্তন হবে। এবার দেখেন, অবাক হতে হয়। মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাওবান আল্লাহ রাসূলের গোলাম, আল্লাহ রাসূলের গোলাম শাওবান বলছেন, আল্লাহর নবী বললেন, ইন্না মিম্মা তাখাওয়াফা আলা উম্মতি, পৃথিবীর মানুষ 3টে বিষয়ে আমি আমার উম্মতের উপরে আশঙ্কা করি। পৃথিবীর মানুষ, আমি দুঃখ প্রকাশ করে গেলাম আমার উম্মতের উপরে 3টে বিষয়ে। পৃথিবীর মানুষ, আমি আফসোস প্রকাশ করে গেলাম জাতির সামনে 3টে বিষয়ে। 1, আইম্মাতা মুদিল্লিন, ভ্রান্ত হুজুর। এটা আমার আফসোস। হুজুর ধর্ম বিক্রি করে খাবে, এটা আমার আফসোস। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এখন বেঁচে থাকতেন বাংলাদেশে এই মুহূর্তে, তাহলে শতকরা 95 জন বক্তার আজীবন জেল হতো। বক্তৃতা করা তো বহু দূরের কথা। উর্দু ভাষীরা আরো মিথ্যা কথা বলে। আমি ইন্ডিয়া, বিহার, কাটিহারে একবার বক্তব্য দিতে গেছি, তা আমি 7টায় পৌঁছেছি। ওখানে উর্দু ভাষায় বক্তব্য দিচ্ছে, শ্রোতারা বাঙালি, তবে উর্দু ভাষা বুঝে। এই যে বলছে ফটফট ফটফট করে বলছে, উর্দু ভাষার ক্ষমতা বেশি। তো 11টার সময় আমি স্টেজে গেছি। আমি গিয়ে সালাম দিয়ে জনগণকে বললাম, আমি সন্ধ্যা 7টায় এসেছি, 11টায় মঞ্চে আসলাম। এতক্ষণ পর্যন্ত বক্তারা যা বলেছে তা আমি কিছু বুঝতে পারিনি, আপনারা কি বুঝেছেন? তো জনগণ বলল না। এবার সভাপতি সাহেবকে বললাম, সভাপতি সাহেব, আপনি কি সকাল থেকে সন্ধ্যা থেকে এখন পর্যন্ত কিছু বুঝেছেন বক্তারা কি বললো? বলে যে না। তো নেন, এবার আমিও বুঝিনি, জনগণও বুঝেনি, সভাপতিও বুঝেনি। তাহলে কি হলো? নিশ্চয় পুথির গান হয়েছে। পুথির গান মানে 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল। 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল। ফাতেমা কান্দিয়া কয়, আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। ফাতেমা কান্দিয়া কয়, আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। এটা বক্তব্য। বগুড়ার নগর আলেম মাদ্রাসাতে একজন বক্তা বলছেন যে আব্দুল কাদের জেলানী রাহিমাহুল্লাহর বাড়িতে এসেছিলেন একজন ফকির ভিক্ষা চাইতে। তখন আব্দুল কাদের জেলানী মায়ের পেটে। তো আব্দুল কাদের জেলানীর মা ফকিরকে ভিক্ষা দিয়েছে। তো ভিক্ষা নিয়ে ফকির মহিলার উপরে আকৃষ্ট হয়েছে। এইটা আব্দুল কাদের জেলানী পেটের ভিতর থেকে বাঘের আকৃতিতে বের হয়েছে, দিয়ে ওই ফকিরকে মেরে দিয়েছে। এই হলো বক্তব্য। তো এখন কেউ যদি বলতো মধ্যে থেকে, আব্দুল সাহেব বের তো হলেন বাঘের আকৃতিতে, এখন পেটের ভিতরে গেলেন কিভাবে?
এখন তো জন্ম হওয়ার সময় হয়নি, বাকি আছে, এর নাম বক্তব্য। মুকশেদুল মুমিন বইয়ের একটা হেডলাইন আছে, অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। তো যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে। তো আমিও পড়ে দেখলাম, তবে আমি তখন বিভাগ করেছি। এখন লেখা আছে, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়, ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। আল্লাহর কসম, আল্লাহর হস্তে শুরু থেকে শেষ পর্যন্ত একটা বাক্য রাসূলের নয়, বরং কোরআন মাজিদের হুবহু বিপরীত। কোরআন মাজিদে আল্লাহ বলছেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আম্মা শিতুম। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের ক্ষেত। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের জমি। তোমরা তোমাদের খেতে আসো, তোমরা তোমাদের জমিতে আসো তোমাদের ইচ্ছে মতো। সকালেই কি, বিকেলেই কি, ভরা পেটেই কি, সফরের পূর্বেই কি, চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসোস করে তিনটা বাক্য বললেন। এক, ভ্রান্ত হুজুর। দুই, সাতাবদ কাবাইল মিন উম্মতি আল আওসান, আমার উম্মত মূর্তি পূজা করবে। এবার কেমন কথা, আমার উম্মত মূর্তি পূজা করবে। কোরআন খতম শেষ এ দোয়া পড়বেন, লেখা লেখা আছে। 90 সাল থেকে বলছি, জি 90 সাল থেকে বলছি, এটা রাসূলের নয়। এক, ভ্রান্ত হুজুর, এইটা আমার ভয় আশঙ্কা। দুই, আমার উম্মত মূর্তি পূজা করবে, সরস্বতী ভগবতীকে মূল্যায়ন করবে, বাপ মায়ের ছবি সুন্দর করে বাড়িতে সাজিয়ে রাখবে। বলছে যে আমি আমার মাকে সম্মান করি, এই যে ছবি রেখেছি। অশিক্ষিত সন্তান, কুসন্তান বলছে আমি মাকে সম্মান করি। মাকে সম্মান কাকে বলে? মাকে সম্মান মানে মায়ের কবর দিয়ে এসে বাড়িতে ঢুকে মায়ের যে পাসপোর্ট সাইজের ছবিটা ছিল ওকে টুকরা টুকরা করে ছিঁড়ে ফেলে দিয়ে কবরের পাশে গিয়ে হাত তুলে দেওয়া করতে হবে। এ হলো শিক্ষিত ছেলে, এ তার মাকে সম্মান করে।